বিকাশটা রান করতেছ নাকি না? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা হবে গণিত বিষয়, গণিত প্রোগ্রাম অনার্স প্রথম বর্ষ, কোর্স কোড 213705। কোর্সের নাম লিনিয়ার অলজেব্রা। আজকে হবে লেকচার 1। লেকচারের শিরোনাম আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। আজকে আমরা ক্লাস এখন শুরু করব। আজকের এই অনলাইন ক্লাস আয়োজনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, বিশেষ করে মাননীয় উপাচার্য মহোদয়, পরীক্ষা নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমি এখন আমার ক্লাস শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাট্রিক্স। ও ম্যাট্রিক্সের এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করতে পারবে, ম্যাট্রিক্সের ক্রম ব্যাখ্যা করতে পারবে, ম্যাট্রিক্সের ট্রেস ব্যাখ্যা করতে পারবে, ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যাখ্যা করতে পারবে, গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যে উপপাদ্য আছে সেগুলো প্রমাণ করতে পারবে, পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। এখন আমরা কিছু সংজ্ঞা দেখব। প্রথমে আসছে আমাদের ম্যাট্রিক্স। কতগুলি সংখ্যা বা রাশির আয়তাকার কিংবা বর্গাকার সজ্জাকে ম্যাট্রিক্স বলে। আমরা অর্থাৎ ম্যাট্রিক্স সেটা আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে। যখন ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হবে তখন হবে বর্গাকার, আর যখন ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলাম সংখ্যা অসমান হবে তখন হবে আয়তাকার। ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য আমরা তৃতীয় বন্ধনী মানে থার্ড ব্র্যাকেট, প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট এবং ডাবল ভার্টিক্যাল লাইন বা দ্বিতীয় উল্লম্ব রেখা ব্যবহার করতে পারি। যে সকল সংখ্যা বা রাশি নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয়, অর্থাৎ ম্যাট্রিক্সের যে উপাদানগুলি সেগুলোকে আমরা বলি ম্যাট্রিক্সের ভুক্তি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ম্যাট্রিক্সের যে নামকরণের জন্য সাধারণত আমরা কি করব, ইংরেজি ক্যাপিটাল লেটার ব্যবহার করব, অর্থাৎ এস ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি ইত্যাদি ব্যবহার করব। আর ভুক্তি বোঝানোর জন্য আমরা ছোট হাতের অক্ষর যেমন স্মল এ, স্মল বি, স্মল সি ইত্যাদি ব্যবহার করব। যেমন উদাহরণ দেওয়া হয়েছে এখানে যে এটা একটা ম্যাট্রিক্স। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের ক্রম, অর্থাৎ অর্ডার অফ এ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের যদি m সংখ্যক সারি থাকে এবং n সংখ্যক কলাম থাকে তাহলে ওই ম্যাট্রিক্সের ক্রম বলতে আমরা ক্রম বলতে কিভাবে লিখব,
এম ক্রস এন, এটা কিন্তু ক্রস না, এটাকে আমাদের পড়তে হবে কি এম বাই এন। এখানে বাই মানে হচ্ছে বনাম। তাহলে আসলে ম্যাট্রিক্স ক্রম দ্বারা আমরা কি বের করব, যে একটা ম্যাট্রিক্সের কয়টি সারি আছে এবং কয়টি কলাম আছে। যেমন দেখো একটা উদাহরণ দেখছি আমরা, যে এই উদাহরণে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কয়টা সারি আছে, দুটো সারি আছে, এবং এই দেখো একটা সারি দুইটা সারি, দুটো সারি আছে, এবং কলাম কয়টা আছে, 1A একটা, 2B একটা, 3X একটা, তিনটা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সের দুটো সারি তিনটা কলাম, অতএব এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3। 2/3 মানে দুটো সারি তিনটা কলাম, প্রথমে সারির সংখ্যা পরে কলাম সংখ্যা। এবার হচ্ছে ম্যাট্রিক্সের সাধারণ আকার। একটা ম্যাট্রিক্সকে সাধারণ আকারে আমরা কি করে লিখবো, এগুলো কিন্তু আমাদের কুইজ কোশ্চেন আকারে পরীক্ষায় আসে। জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সে যদি m সংখ্যক সারি থাকে এবং n সংখ্যক কলাম থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা এভাবে লিখবো, A11 A12 A1n A21 A22 A2n AM1 AM2 AM, এই যে এখানে আছে 1 1, তারপরে আছে 1 2, এই যে 1 1 দ্বারা কি বোঝায়, 1 1 দ্বারা বোঝায় প্রথম সারি প্রথম কলামের ভুক্তি, এটা হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের ভুক্তি। অর্থাৎ এই যে ডিজিট গুলো আছে, এই ডিজিটের প্রথম ডিজিট দ্বারা আমাদের রোকে নির্দেশ করে, এবং দ্বিতীয় যে ডিজিট আছে সেটা দ্বারা কলাম নির্দেশ করে, অর্থাৎ রো এবং সারির অবস্থান নির্দেশ করে। এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে কি লিখবো, A is equal to Aij m/n। m/n হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। এবারে আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সকে সংজ্ঞায়িত করব। প্রথম হচ্ছে সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন এই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে, একটা সারি আছে। এবার হচ্ছে কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যেমন উদাহরণ দেখো, এই যে একটা ম্যাট্রিক্স আছে, এটা কয়টা কলাম আছে, একটা কলাম, সারির সংখ্যা কিন্তু অনির্দিষ্ট, এখানে কলাম একটা। এবার হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এটা আমরা জানি সবাই, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যেমন এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কয়টা সারি আছে, দুটো সারি আছে, কয়টা কলাম আছে, দুটো কলাম আছে, এটা একটি বর্গ ম্যাট্রিক্স। এবং পরবর্তীতে আমরা দেখব যে বর্গ ম্যাট্রিক্স থেকেই নির্ণায়ক তৈরি করা যায়। ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে প্রধান কর্ণ বলে। একটা উদাহরণ দেখি, দেখো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তা এই ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলাম এর সাধারণ ভুক্তি কোনটা, সাধারণ ভুক্তি কোনটি, কমন মানে কি, কমন ভুক্তি হচ্ছে 1। প্রথম সারি এবং প্রথম কলামের সাধারণ ভুক্তি হচ্ছে 1। এই 1 বরাবর যে কর্ণ সেটি হচ্ছে প্রধান কর্ণ। তাহলে এখানে প্রধান কর্ণ বরাবর ভুক্তি আমার কি কি আছে, 1 5 8। ম্যাট্রিক্সের ট্রেস। কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিসমূহের যোগফলকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলে। অর্থাৎ প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলি আছে সেই ভুক্তিগুলির যোগফলকে আমরা বলবো ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেস অফ এ ম্যাট্রিক্স, এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে তার ট্রেসকে আমরা TRA দ্বারা প্রকাশ করি। এটার উদাহরণ দেখি, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে প্রধান কর্ণ হচ্ছে এটা, এবং প্রধান কর্ণ বরাবর ভুক্তি আছে কি কি, 3 1 4। তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেস কি হবে, TRA। TRA সমান সমান হবে এই প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলি আছে 3 1 4, এই তিনটার যোগফল, যোগ করলে কত হয়, 8। এবার হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, ইংলিশে আমরা বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি 0 অথবা অশূন্য এবং অন্যান্য ভুক্তিগুলি 0 তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আবার একটু খেয়াল করো, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত
অন্য সকল ভুক্তি কি শূন্য। তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলো কি হতে পারে? প্রধান কর্ণের ভুক্তি শূন্য হতে পারে, শূন্য নাও হতে পারে, মানে শূন্য হতে পারে, অশূন্য হতে পারে। কিন্তু প্রধান কর্ণ ব্যতীত আমার যে ভুক্তিগুলি আছে সেগুলো অবশ্যই কি হবে? শূন্য হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ 158। এই প্রধান কর্ণ ব্যতীত উপরে যে ভুক্তিগুলি আছে সব শূন্য, নিচে যে ভুক্তিগুলি আছে সব শূন্য। কিন্তু প্রধান কর্ণ এখানে 158 আছে। এই 158 এর জায়গায় যদি সবগুলো জিরো হয় তাতেও সমস্যা নেই, সবগুলো জিরো না হলেও অসুবিধা নেই, কিন্তু প্রধান কর্ণ ছাড়া বাকিগুলো অবশ্যই শূন্য হতে হবে। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা। এবার হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি কি সমান। আবার অন্যভাবে আমরা দেই যে কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি যদি সমান হয় এবং অন্যান্য ভুক্তিসমূহ যদি শূন্য হয় তখন তাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলি। যেমন দেখো এখানে প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তিগুলি হচ্ছে 5, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলি সমান আর বাকিগুলো হচ্ছে শূন্য। এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে, এভাবেও সংজ্ঞাটা দেওয়া যায়। এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, ইংলিশে বলি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি 1 এবং অন্যান্য ভুক্তিগুলি 0, অথবা আমরা এভাবে বলতে পারি যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি 1 তাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। ইহাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখানে দেখো প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি কত আছে? 1 আছে, সেজন্য এটা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। এবার হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অথবা বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। আমরা যদি কোনো ম্যাট্রিক্সের অনুরূপ সারিগুলোকে অনুরূপ কলামে রূপান্তর করি তাহলে যে নতুন ম্যাট্রিক্সটি পাওয়া যাবে সেটা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। একটা উদাহরণ দিচ্ছি, দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের প্রথম সারি কি 347, প্রথম সারিকে আমরা প্রথম কলাম বানালাম, দ্বিতীয় সারি হচ্ছে 015, এটাকে আমরা দ্বিতীয় কলাম বানালাম, তৃতীয় সারি হচ্ছে 234, এটাকে আমরা তৃতীয় কলাম বানালাম। অর্থাৎ এই ম্যাট্রিক্সের সারিগুলিকে অনুরূপ কলাম আকারে যদি লিখি তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবার হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সকে, কোনো বর্গ ম্যাট্রিক্সকে আমরা যদি ট্রান্সপোজ করি, করার পরে যদি ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন না হয় সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। আসলে প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় তুমি দেখবে যে প্রতিটি প্রতিসম ম্যাট্রিক্সের সারিতে যে ভুক্তিগুলি আছে কলামে ঠিক একই ভুক্তি আছে। আমরা এটাকে কিভাবে লিখি দেখো, এখানে তুমি এ মানে প্রধান কর্ণ বরাবর আমরা নিলাম এ বি সি, এরপরে দেখো প্রধান কর্ণের বিপরীত পাশে এপাশে এইচ, এপাশে এইচ, এপাশে জি, এপাশে জি, এপাশে এফ, এপাশে এফ। এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আর প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে দেখো এখানে সারি বরাবর প্রথম সারিতে আছে এ এইচ জি, প্রথম কলামেও কিন্তু এ এইচ জি, দ্বিতীয় সারিতে এইচ বি এফ, দ্বিতীয় কলামেও এইচ বি এফ, তৃতীয় সারিতে জিএফসি এবং তৃতীয় কলামেও জিএফসি। তাহলে আমরা এই সংজ্ঞাটা অনেক বইয়ে, বাইরের বইয়ে বা ভালো বইয়ে আর এভাবে দেয় যে কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বিপরীত পার্শ্বে লম্ব বরাবর বিপরীত পার্শ্বে, এই যে প্রধান কর্ণ এই লম্ব বরাবর বিপরীত পার্শ্বে যে ভুক্তিগুলি আছে সেগুলো যদি সমান হয় সেটাকে বলি আমরা প্রতিসম ম্যাট্রিক্স। এবার হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এইটা কি হলো, কোনো ম্যাট্রিক্সে যদি আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পর যদি উহার নেগেটিভ চলে আসে, অর্থাৎ আগে ছিল এটি প্রতিসমের সময় ছিল এটি সমান এ, এ ট্রান্সপোজ সমান এ, এখানে হবে এ ট্রান্সপোজ সমান সমান মাইনাস এ। এখানে দেখো প্রতিসম বৈশিষ্ট্যকে, প্রতিসম ম্যাট্রিক্সকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, একটু বিশ্লেষণ করি, তাহলে সেখানে আমরা দুটো বৈশিষ্ট্য পাই। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি অবশ্যই শূন্য হবে। এই দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলি অবশ্যই কি হবে? শূন্য হবে। এবং প্রধান কর্ণের বিপরীত পাশে যে ভুক্তিগুলি আছে তারা হবে সমান কিন্তু বিপরীত চিহ্নের, এইচ মাইনাস এইচ, জি মাইনাস জি, এফ মাইনাস এফ। ম্যাট্রিক্সের গুণন, আমরা ম্যাট্রিক্সকে গুণ করতে চাই, আমরা ইচ্ছা করলেই দুটো ম্যাট্রিক্সকে আমরা ইচ্ছা করলেই গুণ করতে পারবো না, ঠিক আছে? গুণ করার জন্য শর্ত আছে। দুটো ম্যাট্রিক্স কেবল তখনই গুণ করা যাবে বা গুণনযোগ্য হবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে।
ম্যাট্রিক্সের গুণনের পদ্ধতি সমূহ। ম্যাট্রিক্স গুণনের 4টি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে রো বাই কলাম মেথড, আর একটা হচ্ছে কলাম বাই রো মেথড, একটা হচ্ছে রো বাই রো মেথড, আর একটা হচ্ছে কলাম বাই কলাম মেথড। এই 4টি পদ্ধতির মধ্যে আমরা সাধারণত রো বাই কলাম মেথডটাই বেশি ব্যবহার করি। আমরা দুটো ম্যাট্রিক্স এর উদাহরণ দেখবো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এখন এই দুটো ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, এ বি, এটা হলো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হলো বি ম্যাট্রিক্স দেওয়া আছে। রো বাই কলাম, এই যে 1 এর সাথে 0, এই প্রথম রো প্রথম কলাম গুণ দ্বিতীয় রো প্রথম কলাম গুণ, অর্থাৎ প্রথম কলাম দিয়ে আমি প্রতিটি সারিকে গুণ করব। তো গুণ করে এগুলো তোমরা মানে বোঝো, এই গুণগুলো তোমরা একটু দেখবে, যেহেতু ইন্টারমিডিয়েটে আমাদের এটা ছিল। এইটা গুণ করলে আমরা এভাবে দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে পারি। এবার হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? যে কোনো ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি ওই ম্যাট্রিক্সের সমান হয়, অথবা কোনো ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্স তার কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ একটি ম্যাট্রিক্স একে বর্গ ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার সমান সমান এ হয়, বা এ ইন্টু এ সমান সমান এ হয়। যেমন এটা হচ্ছে কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। মনে রাখতে হবে সকল আইডেন্টিটি ম্যাট্রিক্স অবশ্যই কি একটি সমঘাতী ম্যাট্রিক্স। তুমি যেখানে এ ইন্টু এ বের করো দেখবে যে এটি থাকবে। এরপরে হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো একটা ম্যাট্রিক্স এ কে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্স গুণ করলে রেজাল্ট কি হয়? আইডেন্টিটি হয়। যেমন দেখো, এ একটা ম্যাট্রিক্স এ, এ দেওয়া আছে। এখন তুমি যদি এ ইন্টু এ বের করো, দেখো রেজাল্ট আসছে 1 0 0 1। এটা কি ম্যাট্রিক্স? আইডেন্টিটি ম্যাট্রিক্স, কারণ প্রধান কর্ণ বরাবর বরাবর 1 বা এগুলো 0। সুতরাং যেহেতু এ এর ইন্টু এ সমান সমান আই, অতএব এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। এবার হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে আমরা যদি গুণ করতে থাকি, যেমন এ স্কোয়ার বের করলাম, এ ইন্টু এ কিউব বের করলাম, এ স্কোয়ার ইন্টু এ, তারপর এ4 বের করলাম, এ কিউব ইন্টু এ, এরকম বের করার পরে আমরা যদি শূন্য পাই, ঠিক আছে, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এবং সর্বনিম্ন যে সূচকের জন্য শূন্য হবে সেটাকে বলবো আমরা শূন্যঘাতীর সূচক। যেমন এখানে এ একটা এ ইকুয়াল টু 1 - 1 1 - 1, ঠিক আছে, দেওয়া আছে। তো এটাকে তুমি যদি এ স্কোয়ার বের করো সেটা শূন্য হয়ে যায়, অথবা এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স এবং সেখানে শূন্যঘাতীর সূচক হচ্ছে 2। অনুবন্ধী ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ যদি জটিল সংখ্যা হয়, কোনো একটা ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ যদি জটিল সংখ্যা হয় এবং সেই জটিল সংখ্যার পরিবর্তে যদি আমরা অনুবন্ধী জটিল সংখ্যা বসাই দিই, তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা বলা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স। এটাকে এ বার দ্বারা প্রকাশ করা হয়। একটা উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাব। যেমন এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলি কি আছে? জটিল সংখ্যা আছে। এখন আমরা যদি 4 প্লাস আই এর অনুবন্ধী 4 মাইনাস আই লিখি, 3 মাইনাস আই এর অনুবন্ধী 3 প্লাস আই লিখি, 1 প্লাস আই এর অনুবন্ধী 1 মাইনাস আই লিখি, আর -4 এটা হচ্ছে বাস্তব সংখ্যা, সেই জন্য এটা যা আছে তাই থাকবে। তাহলে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এর অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে এবার সমান সমান এত। এবার হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তার মূল ম্যাট্রিক্সের সমান হলে তাকে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমি কোনো ম্যাট্রিক্সের উপরে দুটো অপারেশন করলাম। প্রথম অপারেশন হলো আমি সেটাকে বার করলাম, মানে কনজুগেট করলাম, তারপরে ট্রান্সপোজ করলাম। কোনো একটা ম্যাট্রিক্সকে প্রথমে আমি কনজুগেট করলাম, অনুবন্ধী করলাম, তারপরে ট্রান্সপোজ করলাম। এই দুটো অপারেশন করার পরেও যদি দেখি ম্যাট্রিক্সটা ঠিক থাকে, আগের ম্যাট্রিক্সটা যদি আমাদের ঠিক থাকে, তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা প্রথমে এখান থেকে কি বের করলাম? এ বার বের করলাম। এবার বের করার পরে একেবারে এ বার টি, মানে এইটাকে আবার ট্রান্সপোজ করলাম। তাহলে আমার কিন্তু দুটো কাজ বা দুটো অপারেশন, প্রথমে আমরা বার বা কনজুগেট করলাম, তারপরে আবার কি করলাম? ট্রান্সপোজ করলাম। তাহলে আমরা কি পেলাম? একটা নতুন ম্যাট্রিক্স পেলাম। দেখো সেই ম্যাট্রিক্সটা আমি দুটো অপারেশন করার পরও এইটা কিন্তু মূল ম্যাট্রিক্সের সমান হয়ে গেছে। তাহলে এবার টি সমান সমান যদি এ হয়ে যায়, তাহলে আমরা ম্যাট্রিক্সটাকে বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। মানে প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স।
এবার আমরা কিছু উপপাদ্য করব এবং সমস্যার সমাধান করব। দেখো এটা একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, তোমরা একটু ভালো করে দেখবে। এ এবং বি যদি দুটো ম্যাট্রিক্স হয়, বর্গাকার ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি এর ট্রান্সপোজ সমান সমান বিটি ইন্টু এটি। প্রমাণটা একটু মানে সংক্ষিপ্ত আকারে করা হয়েছে। আমরা ধরে নিলাম এ ইকুয়াল টু এ আই জে এম বাই এন আর বি ইকুয়াল টু বি আই জে এন বাই পি। দেখো এখানে দুটো ম্যাট্রিক্স যেহেতু আমরা গুণ করব, সেই জন্য প্রথম ম্যাট্রিক্সের কলাম নেওয়া হয়েছে এন সংখ্যক আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি নেওয়া হয়েছে এন সংখ্যক। অর্থাৎ এখানে এন আর এই এন কিন্তু সমান, তাহলে তুমি গুণ করতে পারবে না। তাহলে আমরা পাই এ বি সমান সমান এর মান বসাই দিলাম, এ ম্যাট্রিক্সটা বসাইলাম, বি ম্যাট্রিক্সটা বসাইলাম। এখন দেখো এ আই জি আর বি আই জি এরা হচ্ছে ভুক্তি, এদেরকে গুণ করলে কি হবে? নতুন আরেকটা ভুক্তি তৈরি হবে। সেই জন্য আমরা এটাকে ধরলাম যে এ আই জি আর বি আই জি গুণ করলে কত হয়? সি আই জি আমরা ধরে নিলাম। তারপরে এখানে এম বাই এন আর এন বাই পি, এই এন আর এন কাটা যাবে, থাকবে এম বাই পি। এখন যদি আমরা এটাকে ট্রান্সপোজ করি, এ বি এর ট্রান্সপোজ করলে আই জি হয়ে যাবে সি জি আই আর এম বাই পি এটা হয়ে যাবে পি বাই এম। এটা আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার হচ্ছে আমার এ দেওয়া আছে, এ ট্রান্সপোজ করলাম, এ আই জি হয়ে গেল এ জি আই আর এম বাই এনটা হলো এম বাই এম, যেহেতু ট্রান্সপোজ করছি। ঠিক তেমনি বিটি যদি করি, বি ট্রান্সপোজ করি, বি এর মান বসাই দিলাম, ট্রান্সপোজ করলাম, আই জি হবে জি আই আর এন বাই পি হবে পি বাই এন। এবারে দেখো আমরা কি লিখবো, বিটি ইন্টু এটি। বিটি এর এটা, বিটি এর ম্যাট্রিক্স হচ্ছে এটা আর এটি ম্যাট্রিক্স হচ্ছে এটা। বসাই দেওয়ার পরে দেখো এখানে ওই যে বিজিআই আর এজিআই গুণ করলে হবে, যেহেতু ভুক্তিগুলো আমরা দেখতে পাচ্ছি না সেজন্য আমরা ধরে নিলাম গুণ করলে হবে সিজিআই আর এখানে এন এন কাটা গেল, এখানে হবে পি বাই এম। তাহলে দেখো এটা হচ্ছে 2 নম্বর। দেখো 1 নং এবং 2 নং এর ডান পক্ষ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। অতএব 1 এবং 2 হিসেবে আমরা লিখতে পারি এ বি এর ট্রান্সপোজ সমান সমান বি এর ট্রান্সপোজ ইন্টু এ এর ট্রান্সপোজ। প্রমাণ। এবার একটা প্রমাণ দেখি। প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স এ কে একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং একটি স্কিউ প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। এখানে প্রশ্নটা কিন্তু বুঝতে হবে, যে কোনো একটা বর্গাকার ম্যাট্রিক্স নিলাম, সেই বর্গাকার ম্যাট্রিক্সটাকে আমরা দুটো ম্যাট্রিক্সের যোগফল হিসেবে লিখতে পারবো, যার একটা হবে প্রতিসম আর একটা হবে বিপ্রতিসম। অর্থাৎ এ ম্যাট্রিক্স ইকুয়াল প্রতিসম ম্যাট্রিক্স প্লাস বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমরা দেখি প্রমাণ। পরীক্ষা কিন্তু এগুলো আসে। ধরি এ একটি এন ক্রমে বর্গাকার ম্যাট্রিক্স, আমার থিওরেমে বলে দিয়েছে বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখতে পারি, দেখো এ সমান সমান কি লেখা যায়, হাফ এ প্লাস এটি প্লাস হাফ এ মাইনাস এটি। এখানে তুমি যদি লসাগু করো তাহলে এটি এটি কাটা যাবে, এখানে একটু এ আর এ মিলে হবে টুয়াইজ এ, এখানে এটি মানে তুমি যদি এটি সিম্পলিফাই করো, হাফ যদি কমন নাও এখানে এটি আর এটি কাটা যায় আর এ আর এ যোগ করলে হয় 2a, 2 2 কেটে গিয়ে কিন্তু এ হয়। তাহলে এখানে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে হাফ এ প্লাস এটি, এটার নাম দিলাম পি, দ্বিতীয়টার নাম দিলাম কিউ, যেখানে সমান পি সমান এত, কিউ সমান এত। এখন তুমি যদি পি কে ট্রান্সপোজ করো, দেখো পি কে যদি আমরা ট্রান্সপোজ করি, পি এর মান বসাই দিলাম, বসানোর পরে ট্রান্সপোজ যদি করি, হাফ যেহেতু একটা রিয়াল নাম্বার কোনো ম্যাট্রিক্স না, সেই জন্য এটার কোনো ট্রান্সপোজ হবে না, এটা বাইরে নিয়ে গেলাম, তারপরে টিটাকে রেখে দিলাম। এখন যদি আমি টি প্রয়োগ করি তাহলে এর উপরে ট্রান্সপোজ আসবে আর এই দ্বিতীয় টি এটার উপরে আরেকটা ট্রান্সপোজ আসবে। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের উপরে যদি দুইবার ট্রান্সপোজ করি তাহলে ওই ম্যাট্রিক্সটা আগের ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। এ ট্রান্সপোজ এ টি তার আবার ট্রান্সপোজ, তাহলে হয়ে যাবে এ। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের উপরে যদি আমরা দুইবার ট্রান্সপোজ প্রয়োগ করি তাহলে অবশ্যই আগের ম্যাট্রিক্স থেকে পাওয়া যাবে। এখানে আমরা যদি সাজাই নেই এ প্লাস এটি, তাহলে কি পাওয়া যাবে, এ প্লাস এটি সমান সমান পি। এবার ঠিক তেমনি ভাবে একইভাবে কিউটি আমরা বের করলাম, একদম সেম। তোমরা যদি দেখো তাহলে বুঝবে। কিন্তু এখানে দেখো এসে এখানে যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে এ মাইনাস এটি হয়, মানে কি মূল ম্যাট্রিক্স কিউটা চলে আসে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম পি কে ট্রান্সপোজ পিটি সমান সমান পি হয়, কিন্তু কিউ টু সমান সমান মাইনাস কিউ হয়। তাহলে আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুযায়ী পি হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স এবং কিউ হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুযায়ী কিউ হচ্ছে একটা স্কিউ প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখো শুরুতে ধরে নিয়েছিলাম কি, যে এ সমান সমান পি প্লাস কিউ। যেহেতু এটা আমরা ধরেছি তাহলে একটা ম্যাট্রিক্সকে একটা প্রতিসম ম্যাট্রিক্স এবং একটা
বি প্রতিসম বা স্কিউ প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। এবার আমরা ছোট্ট একটা অঙ্ক দেখব। দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমরা যে একটা উপপাদ্য প্রমাণ করেছিলাম এ বি এর ট্রান্সপোজ সমান সমান বিটি ইনটু এটি, ঠিক আছে? তাহলে এটা এখন আমরা প্রমাণ করব। প্রথমে আমরা বের করব এ বি, তাহলে এ এবং বি লিখে আমরা গুণ করব। আমরা এই গুণগুলো জানি, গুণটা করে আমরা এখান থেকে 1 ইনটু 0 0 পাবো, 2 ইনটু 1 2 পাবো, তারপরে এরপরে আমরা 0 ইনটু প্লাস 2 2 পাবো, 0 মাইনাস 2 পাবো। এখানে তাহলে যদি এই যে গুণটা আছে, আবার দ্বিতীয় কলাম দিয়ে যদি গুণ করি 1 ইনটু 5 1 ইনটু 0 0 পাবো, দ্বিতীয় কলাম দিয়ে যদি গুণ 1 ইনটু 5 5 2 ইনটু 7 14 3 ইনটু 5 15 মাইনাস 4 ইনটু 7 মাইনাস 28। তাহলে আমরা এখান থেকে এ বি সমান সমান কত পাচ্ছি? এটা পাচ্ছি। তাহলে এ বি এর যদি ট্রান্সপোজ করি, মানে কি এই ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ তোমাদের মনে আছে, ট্রান্সপোজ হচ্ছে প্রথম সারি প্রথম কলাম হবে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হবে। এবার যদি একে ট্রান্সপোজ করি এটা হয়, বি কে যদি ট্রান্সপোজ করি এটা হয়। ট্রান্সপোজ মানে কি? এই যে প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। এবারে বিটি ইনটু এটি যদি আমরা গুণ করি, বিটি বসাই দিলাম এখান থেকে, এটি বসাই দিলাম, বসানোর পর যদি গুণ করি, দেখো ঠিক এ বি এর ট্রান্সপোজ করলে যা পাওয়া গেছে ঠিক একই ম্যাট্রিক্স পাওয়া গেছে। সুতরাং আমরা বলতে পারি কি এ বি এর ট্রান্সপোজ সমান সমান বিটি ইনটু এটি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। হ্যালো, কারো প্রশ্ন আছে কোনো? জি না স্যার, আমার কোনো প্রশ্ন নাই। কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে কোনো সমস্যা আছে তোমাদের? না স্যার। না স্যার, সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা প্রথম সেশনটা শেষ করেছি। যেহেতু আমরা একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই লেকচারটা যাবে, আমরা যাতে সবাই উপকৃত হই সেভাবে চেষ্টা করব। তোমাদের কাছে একটা কথা বলি, যেহেতু এখানে প্রশ্ন করা তোমরা খুব কম পেয়েছো, সে কারণে তোমরা আমার এই লেকচারটা বাসায় দেখবে। দেখার পরে আমার যে মেইল অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা সেখানে মেইল করে আমাকে প্রশ্ন করতে পারবে এবং তোমরা সেখান থেকে তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। তো আজকে আমাদের এই অনলাইন ক্লাস আয়োজনের জন্য আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারকে, উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং পরীক্ষা নিয়ন্ত্রক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।